অবস্থা এইভাবে নিরাপত্তা দেন আপনারা, এইভাবে নিরাপত্তা দেন। গাড়িতে ওটা উপজেলা নায়েবে আমির, উপজেলা নেতৃবৃন্দ, জাতির জাগ্রত দিবেন সম্মানিত সাংবাদিকরা, আমি আপনাদেরকে এই রাতের বেলায় কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। স্বাভাবিকভাবে এই টাইমে আপনারা বিশ্রামে যাওয়ার কথা সারাদিন পরিশ্রম, কিন্তু আমরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে আপনাদেরকে এখানে কষ্ট দিতে বাধ্য হয়েছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে থেকেই পরিকল্পিতভাবে এই পূর্বধলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। একজন নেতা আমরা কালকে দেখেছেন আপনারা, যারা ইশতেক আহমদ বাবু, তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ওনার নেতৃত্বে কালকে পূর্বধলা বাজারে একটি মিছিল হয়েছে। মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা ছিল এবং সেখানে উত্তেজনাকর মিছিল দেওয়া হয়েছে। সেখানে আমরা শুনেছি ফেসবুকের কল্যাণে সেখানে স্লোগান হয়েছিল, একটা শিবির ধর, ধীরে ধীরে জবাই কর, জামাত শিবিরের আস্তানা পূর্বধলায় রাখবো না, এই ধরনের মিছিল হয়েছে। গতকাল মিছিল হয়ে যায়, আমরা সেগুলো দেখেছি। মিছিলের পরে রাত্রে আমাদের একজন কর্মী, ওনার বাসা নয়াপাড়া, ওয়ার্ডের সভাপতি জনাব ফজলুল হক, উনি এখানে থানার পাশেই এখানে স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড, এখানে রাত্রে ওনার ব্যক্তিগত প্রয়োজনে আসছিলেন। আসার পরেই কয়েকজন দুর্বৃত্ত যারা বিএনপির রাজনীতি করেন তারা ওনাকে আটক করে ওনাকে মারধর করেন। ওনার অপরাধ, উনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, এই কারণে ওনাকে মারধর করে। তখন আমি ঢাকা থেকে পার্লামেন্ট থেকে ফিরতেছি, রাস্তায় আমাকে ফোন দেওয়া হয় যে আপনার কর্মীকে ঘেরাও করে রেখেছে, তার উপর অত্যাচার করতেছে, মারধর করতেছে। তাৎক্ষণিক আমি ওসি সাহেবকে ফোন দিই, আমি বললাম তাকে উদ্ধার করেন। ওসি সাহেব ফোর্স নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমি ওসি সাহেবকে বলি যে এখন পরিবেশ তো মোটামুটি শুনলাম শান্ত, আপনি তাকে ছেড়ে দেন, সে বাসায় চলে যান, থানার সামনেই তার বাসা নয়াপাড়া। কিন্তু ওসি সাহেব বললেন না, থানা ছাড়া যাবে না। কেন ছাড়া যাবে না? যে এখানে নতুন আমাদের যে এমপি মহোদয় সিলেক্টেড হয়েছে মহিলা আসনে, ওনার নাম মনসুরা, আমাদের পূর্বধলার একজন কৃতি সন্তান, উনি সিলেক্টেড হয়েছেন বিএনপি কর্তৃক সংরক্ষিত আসন। আমরা ওনাকে এমপি হিসাবে আমরা অভিনন্দন জানাই। যে ওনার রেফারেন্স দিয়ে ওসি সাহেব বললেন যে উনি বলেছেন এটা মামলা দিতে হবে আইসিটি আইন। এরপরে আমাদের উপজেলা বিএনপির জনাব আহ্বায়ক জনাব আবু তাহের তালুকদার সাহেব, যিনি আমার সঙ্গে ইলেকশন করেছিলেন, ইলেকশন করেছিলেন, ওনার রেফারেন্স ওসি সাহেব দিয়েছেন যে না, এটা আবু তাহের তালুকদার সাহেব বলেছেন তাকে ছাড়া যাবে না, তার বিরুদ্ধে মামলা। আমি সকালবেলায় আসলাম। সকালবেলায় আমি আমার নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে উপজেলা নেতৃবৃন্দের কর্মপরিষদের মিটিং ডাকলাম ভার্চুয়ালি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম কী করা যায়। জেলা আমির সাহেব ছিলেন, আমি তাদেরকে বললাম যে পার্লামেন্টে তো সরকারি দল বিরোধী দল দুই দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। দুই দলে মিলেই রাষ্ট্রীয় ক্রাইসিসগুলো একসাথে সমাধান করার জন্য চেষ্টা চলছে।